রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার অন্তর্গত বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের রাশ পুনরায় নিজেদের হাতে নিল ভারতীয় জনতা পার্টি। বিগত প্রায় 2 বছর ধরে তৃণমূলের ভয়ে ঘরছাড়া থাকা বিজেপির সদস্যরা অবশেষে দলীয় নেতৃত্বের উপস্থিতিতে পঞ্চায়েত কার্যালয়ে ফিরে এলেন। 26 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে গত নির্বাচনে বিজেপি 14টি, তৃণমূল 10টি এবং নির্দল প্রার্থীরা 2টি আসনে জয়লাভ করেন। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বোর্ড গঠন করলেও পরবর্তীতে স্থানীয় এক তৃণমূল নেতা খুনের ঘটনায় বিজেপির সদস্যদের মিথ্যে মামলায় জড়িয়ে ভয় দেখিয়ে পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। ফলে গত 2 বছর ধরে এলাকার উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছিল। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে এই দিন মহিষাদলের বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজার উপস্থিতিতে বিজেপি নেতৃত্ব বেতকুণ্ড অঞ্চলে যান। পঞ্চায়েতের উপপ্রধান অর্ধেন্দু শেখর জানা ও সদস্য বন্দনা বন্দ্যোপাধ্যায় জানালেন, তৃণমূলের অত্যাচারে এতদিন কাজ করতে পারিনি, এবার শান্তিতে সব দলের প্রতিনিধিদের নিয়ে এলাকার উন্নয়ন করব। পঞ্চায়েতের সচিব কিঙ্কর প্রসাদ মাইতি জানালেন, নতুন সরকার আসার পর কাজের গতি অনেকটাই বেড়েছে। এটা আমাদের গ্রাম পঞ্চায়েতের বিষয় নয়, গ্রাম পঞ্চায়েতে হয়েছিল, ওটা নিয়ে যে কমপ্লেন হবে সেটা আইনি ব্যাপার হবে, এটা আমরা বাইরে দিয়ে দেবো, বাইরে এইখানে ব্যাপার দরজা খুলবে, আতঙ্কবাদী ঢুকাবে, ফ্যান খুলে দিবে, লোকের ধান দিয়ে দিবে, সেক্রেটারি বসে দেখবে, একটা কমপ্লেন করবে নি সব যেটা মিটিং করবেন, যখন আপনারা এই আলোচনা করবেন, রেজুলেশন করবেন, বাদ বাকিটা কন্যাকে নিয়ে যাওয়া হয় সেটা আমরা করবো, একটু পরিষ্কার। আপনি আপনার কাজটা করবেন, সন্ধ্যার উপর আপনার চললো কেন পাস হলো, পাস হলো কিনা। দাদা, 2 বছর পর বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতে আপনাদের জেতা গ্রাম পঞ্চায়েত, সেখানে আপনারা 2 বছর পর আবার প্রবেশ করলেন নতুনভাবে, কী বলবেন বিষয়টা? 2 বছর আগে যে ঘটনা, সেটা মিথ্যা মামলায় আমাদের সবাইকে ফাঁসানো হয়েছিল। বিজেপি বোর্ড করেছিল তার সংখ্যাগরিষ্ঠে। তারপরে তৃণমূলের যে অত্যাচার, দুষ্কৃতী, হারমাদ বাহিনী, জিহাদিদের অত্যাচার, তিলক চক্রবর্তী প্রাক্তন বিধায়ক, তার যে অত্যাচার, তার জন্য এরা আসতে পারেনি, পঞ্চায়েত অচল অবস্থায় ছিল। ভারতীয় জনতা পার্টি যখন সরকার গঠন করেছে পশ্চিমবাংলায়, তখন আমাদের এই এলাকার বিধায়ক এবং অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পঞ্চায়েতগুলো যেন পরিষেবা ঠিকঠাক দিতে পারে। সেদিনে আমাদের সৌভাগ্য ছিল, অ্যাসেম্বলিতে আমরা ছিলাম, উনি কিন্তু অ্যাসেম্বলিতে এই কথা বলেছেন। সেই মতো করে বিধায়ক আজকে এখানে এসেছিলেন, উনি এসেই একটা কর্মসূচিতে বেরিয়ে গেছেন, ছিলেন তার নির্দেশে, এবং আমাদের এই মণ্ডলের সভাপতি চন্দন পাত্র, তারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকে আমরা সবাই মিলে এসে, আমাদের উপপ্রধান রয়েছে, আজকে সেই গ্রাম পঞ্চায়েতে এসে আবার আমরা সমস্ত যাদের পরিষেবা দেওয়া যায়, সব মেম্বাররা ভয় ভীতি না থাকে, তাদেরকে এনে আমরা গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করালাম এবং সরকারিভাবে সবার সঙ্গে কথাবার্তা হয়েছে। আগামীকাল থেকে উপপ্রধানের নেতৃত্বে এবং আমাদের সঞ্চালক যারা আছে, 4টে সঞ্চালক হয়, তাদের নেতৃত্বে এবং আমাদের সমস্ত সদস্যকে নিয়ে পঞ্চায়েতে পরিষেবা নাগরিকদের দেওয়া হবে। এটা ভারতীয় জনতা পার্টির যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা রেখেছি বিধায়কের নির্দেশে। আপনার নাম? রামকৃষ্ণ দাস, জেলা কমিটির সদস্য, তমলুক সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। দাদা, আপনারা 2024 সাল থেকে প্রায় 2 বছর অঞ্চলে ঢুকতে পারেন, কি কারণে এবং আজকে প্রবেশ করলেন, কি বলবেন এই বিষয়টা? অ্যাকচুয়াল 2 বছর আগে, ঠিক লোকসভা ভোটের আগের দিন, একটা মার্ডার কেসে আমাদের সমস্ত বিজেপি কর্মী এবং পঞ্চায়েতদেরকে সবাইকে ওই কেসে আটকে দেয়। তা অনেকের জেল হয়ে গিয়েছিল, আমরা অনেক দিন ঘর ছাড়া ছিলাম, কেউ 6 মাস, 8 মাস, 10 মাস, প্রায় 1 বছর পরে কেসগুলো মোটামুটি হয়েছে। এখনও কিছু জনের নামে কেস চলেছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে আমাদের পার্টি ক্ষমতায় এসেছে, আমরা ভীষণ আনন্দিত, এবং আজকে এই 2 বছর পরে এই প্রথম আজকে আমরা অঞ্চলে আসতে পেরেছি এবং আমাদের সমস্ত দাবি দেওয়া আমাদের সেক্রেটারি মহাশয়ের কাছে পেশ করেছি। যদিও আজকে কোনো প্রধান, আমাদের যিনি প্রধান, উনি অ্যাবসেন্ট, উনি নেই, আমরা আমাদের সেক্রেটারি মহাশয়ের কাছে সব আমাদের আবেদনগুলো পেশ করেছি এবং পরের দিন থেকে, মানে আগামী কাল থেকে, আমরা আমাদের বিজেপির সমস্ত পঞ্চায়েত মেম্বাররা
এই অঞ্চলে আসব এবং সঠিকভাবে কাজ করব এবং আমার বেতকুণ্ড অঞ্চলের যে সুনাম এবং আগামী দিনে আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো এবং কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারবো, তার জন্য আমরা সবাই মানে টোটাল সমস্ত পঞ্চায়েত, শুধু আমার বিজেপির পঞ্চায়েত নয়, আমার টোটাল যে 26 জন ক্যান্ডিডেট আছে সব পার্টি মিলে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমার বেতকুণ্ড অঞ্চলের এবং তথা আমাদের মহিষাদল ব্লকের যাতে উন্নয়ন করতে পারি এবং আমার টোটাল যে 12টা গ্রাম আছে সমস্ত গ্রামের ভোটাররা, নাগরিকরা যাতে সুন্দরভাবে সমস্ত পরিষেবা পায়, আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। বাকি দিনগুলো আমাদের তো অলরেডি 2 বছরের উপর সময় নষ্ট হয়ে গেছে, সেই সময়টা কিভাবে পুষিয়ে দেওয়া যায় সেটা আমরা সবাই মিলে রাত দিন কাজ করে কমপ্লিট করব এবং সমস্ত গ্রামবাসীকে এবং আমার সমস্ত অঞ্চলের চেষ্টা করতাম, কিন্তু মাঝখানে মিটিংয়ে এসেই তো আমরা মার খেলাম। আমরা তো এসেছিলাম, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং পার্টির উপর নেতৃত্বের ইনস্ট্রাকশানে কাজগুলো হয়েছিল, আমরা যাতে না অঞ্চলে আসতে পারি। আমরা তো চেষ্টা করেছিলাম এসে অঞ্চলটাকে আবার সঠিকভাবে করি। মাঝখানে এসেছিলাম 6 মাস পরে, ওই মার্ডার কেসের 6 মাস পরে এসে পুরো তৃণমূল আশ্রিত সব দুষ্কৃতীরা আমাদের মিটিং চলাকালীন যেই রুমে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই রুমে আমাদেরকে মার খেয়ে হসপিটালে কিছুদিন থাকতে হয়েছিল। আমরা খুব অসুস্থ হয়ে গেছিলাম সব, তারপর থেকে আমরা আর ওই ভয়ে আসতে পারিনি। আপনাদের কি ওই যে মার্ডার কেসে কি মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে? একদম 100%। আমি তো আমার উপর নেতৃত্বের কাছে দাবি রেখেছি ইনভেস্টিগেশনের জন্য, যে ওইটা আবার করা হোক, করে অ্যাকচুয়াল প্রকৃত খুনি কে সেটা বেরিয়ে আসুক। আমাদের কেউ জড়িত আছে না, টোটালি শাসক দলের ইন্ধনে এটা হয়েছিল, সেটা আমাদেরও জানার দরকার আছে, কার ইনস্ট্রাকশানে ওই মার্ডার কেসটা হয়েছিল। টোটাল এই গ্রাম পঞ্চায়েতে কতগুলো সিট? বিজেপির জিতা সিট কত আর বিরোধীদের? আমাদের অ্যাকচুয়াল ছিল 26টা সিট, 26টার মধ্যে আমরা নিজেরাই বিজেপির 14টা পেয়েছিলাম, ওরা পেয়েছিল 10টা আর নির্দল পেয়েছিল 2টা। আমাদের নিজস্ব সিট ছিল 14টা, আমরা নিজেরাই বোর্ড গঠন করতে পেরেছিলাম, কোনো অসুবিধা ছিল না। আমার নাম অর্ধেন্দু শেখর জানা, দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এবং 145 নম্বর বুথ, এবং বর্তমানে আমি এই বেতকুণ্ড অঞ্চলের উপপ্রধান। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে।
শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, শপিং ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।